গুড মর্নিং বন্ধুরা, দেখুন কত পাখি উড়ে যাচ্ছে। প্রকৃতির মতন আর কেউ সুন্দর হয় না। দেখুন আকাশে উড়ে যাচ্ছে। প্রকৃতির মতন সুন্দর জিনিস আর কোথাও নেই। প্রকৃতির যতই কৃত্রিমভাবে উপায়ে তৈরি করা হোক, কিন্তু প্রকৃতির মতন সুন্দর আর কোনো জিনিস হয় না। দেখুন আমি ছাদে এখন বাড়ির ছাদে চলে এসেছি। ছাদেই পদ্ম বীজ থেকে পদ্ম গাছ লাগানো হবে। দেখি কি হয়। পদ্ম বীজটা প্রথমে ঘষে নিচ্ছি। পদ্ম বীজের এটা বিশাল শক্ত। কিটা এখানে ঘষে দেখি প্লাস্টারের দেয়ালে। পদ্ম বীজটা ঘষতে থাকি। খোলটা অনেক শক্ত। দেখুন কেমন হয়েছে। এখনো হচ্ছে না। এটার থেকে নতুন চারা যদি হয় নাকি আপনারা দেখবেন ভিডিওটা। সাদা অংশ বেরোচ্ছে। সাদা অংশ বেরিয়েছে। সামান্য একটু ঘষে নেবো। এটা বাটিতে ভিজিয়ে রেখে দেবো। এই বাটির জল দেখতে পাচ্ছেন, বাটিতে ভিজিয়ে দিলাম। ডুবে গেছে। আরেকটা আছে। আরেকটা দেখে ঘষে আপনারা সঙ্গে থাকবেন। দেখি পদ্ম বীজ থেকে চারা তৈরি হয় কি না।
এর বিশাল খোলটা শক্ত আছে। এই যে সাদা অংশ বেরিয়ে গেছে, দেখুন সাদা অংশ বেরিয়ে গেছে। এটাকে আমি 1 বাটি জল গরম করতে দিয়েছিলাম, দিয়েই তো গরম করতে দিয়ে দেখি জলটা গরম, হ্যাঁ গরম আছে। এখন 2 দিন 3 দিন রাখবো, দেখবো পদ্ম বীজ থেকে পদ্ম চারা উৎপন্ন হয় কি না। আপনারা সবাই এই ভিডিও, আমার নতুন ভিডিও বানাচ্ছি, আপনারা একটু প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আপনারা পাশে থাকুন। এই ভিজলে পর প্রতি 2 দিন অন্তর অন্তর, 1 দিন অন্তর অন্তর জলটা চেঞ্জ করে ফেলবো, দিয়ে দেখবো অঙ্কুর বেরোচ্ছে কি না। দুটো কি ভালো করে দেওয়া হয়েছে, রোদে রেখেছি, কারণ এখন শীতকালে সরাসরি অঙ্কুর চট করে বেরোতে চায় না, গ্রীষ্মকাল হলে তাড়াতাড়ি বেরিয়ে যায়। এটাই কাচের পাত্রটি রেখে দেব, কাচের পাত্রটি এখন রেখে দেবো। আপনারা ভিডিওটি দেখবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আমি নতুন গ্রামের ছেলে, আমি বহু জায়গায় ঘুরেছি, কিন্তু আমার গ্রামের মতন এত সুন্দর পরিবেশ গ্রামের পরিবেশ সবচেয়ে ভালো লাগে। আমি চণ্ডীগড়, কলকাতা সব জায়গায় ঘুরেছি, কিন্তু আমার গ্রামের মতন আর কোনো গ্রামের মতন আমি মন টিকে না কোনো জায়গাতেই। এই দেখুন এখানে সব মাঠে কাজ করে সব বাড়ি যাচ্ছে, সব ধান। এই দেখুন পাখি, এই পুকুর, আমাদের বাড়ির পাশেই পুকুরটাতে কচুরিপানায় ভর্তি হয়ে গেছে। দেখুন পাখিরা সব কলহল কিচিমিচি তৈরি শুরু করে সকাল ভোর না হতে হতেই ঘুম ভাঙিয়ে দেয়। ওই দেখুন আকাশে চিল উড়ছে। আর এই যে খেজুর গাছটি দেখতে পাচ্ছেন, এটির তলায় আমাদের কুলদেবতা আছে। কুলদেবতাকে একদিন আমি ভিডিও করব। কুলদেবতার মন্দির করার পরিকল্পনা অনেক দিন থেকেই আছে, কিন্তু মন্দির করা হয়ে উঠছে না, কারণ কে জানি কুলদেবতা কিছু, আমাদের সুন্দরাই ঠাকুর কিছু বাধা দিচ্ছে না। আমি সেটাই বলছি যে বাবা, আমরাও তো একটু সামান্য কিছু ইটের তৈরি করেছি, ইটের ঘর বাড়ি তৈরি করেছি, তোমারও যেন করতে পারি, তোমারও যেন মঞ্চ হোক। সুন্দরাই ঠাকুর, ভৈরব ঠাকুর ঝুড়িয়ে থাকে, তাতে মঞ্চ করব। আপনারা এই আমার পাশে থাকুন আর লাইক সাবস্ক্রাইব করুন। আর এই যে ঘুঁটে দেখছেন, এগুলো প্রতি বৃহস্পতিবার গোবরের ঘুঁটে দিয়ে ধুনো গোটা বাড়ি দেওয়া হয়, তার জন্য এখানে রাখা হয়েছে। প্রতি বাড়ির মঙ্গল, যে ধুনো চারদিকে ঘুরানো মানে অশুভ শক্তি, নেগেটিভ এনার্জি সব দূরে চলে যাবে। এই দেখুন ডাক পাখি জুম করে একটু দেখাচ্ছি। এই দেখুন ডাক পাখি, হ্যাঁ উড়ে পালিয়ে গেল, না উড়ে রয়েছে। এই দেখুন ডাক পাখি চড়ে খাচ্ছে মাঠেতে। এর ছোট ছোট অনেক বাচ্চা আছে, এর চড়ে খাচ্ছে, মানুষের ভয়ে পালায়। এই দেখুন এইখানে একটা চড়ছে, দুটো দুদিকে দৌড়ছে। দেখুন ওদের প্রচুর ছোট ছোট হাঁসের বাচ্চার মতো বাচ্চা আছে। ওই দেখুন চড়ুই পাখি, অনেকদিন দেখতে পাওয়া যায়নি, আর কাছ থেকে হলে ভালো। তো পাখিটা তো ছোট হইতে পারছে না। ওই দেখুন ওখানে কত পাখি বসে আছে, দেখুন ওই দেখুন কত পাখি আসছে। এই দেখুন শুকনো গাছের ডালটা বইতে পারা আছে, কত পাখি বসে আছে। ওই দেখুন উড়ে যাচ্ছে চড়ুই পাখি আর কি। আর ওই কালো কালো পাখিগুলো বুলবুলি, আর একটা রয়েছে টিয়া পাখি। ওপরে দেখুন আকাশে কত চামচিকি উড়ছে।
ওই দেখুন কোকিলের মতন একটা কিছু একটা রয়েছে, এই দেখুন, ওই দেখুন কোকিল। আমি কলকাতায় 2 বছর ছিলাম, ওই একটা কোকিল, দুটো কোকিল, ওই একটা কোকিল, এই একটা। কলকাতায় 2 বছর ছিলাম, আমার গ্রাম ছেড়ে থাকতে মন যায়নি একদম। গ্রামের পরিবেশ আমার খুব ভালো লাগে। এই একটা ছোট্ট একটা বুলবুলি পাখি প্রতিদিন আসে আমাদের এখানে জল খায়, ছোট্ট একটা পাখি দেখুন, দেখাচ্ছি আপনাকে, উড়ে পালাবে। ছোট্ট লাল নীল রঙের মাথাটা দেখুন, এই দেখুন, এই পাখিটা প্রতিদিনই আসে, কিন্তু আমাদের টাইম বলেই দেখুন, এই দেখুন কিন্তু উড়ে চলে গেলো। এই প্রতিদিনই আসে আমাদের বাড়িতে, একটা যে সরকারের থেকে টাইম করে মিনি করে দিয়েছে, সেটা এসে জল খায় প্রত্যেকদিন, যখনই টাইমে জল দেওয়া হয় জল খায়। এই দেখুন পদ্ম বীজগুলো, এখানে এখন রোদে থাক, রোদে হলে এখন শীতকালে তো, ঠান্ডাতে অঙ্কুরটা চট করে বেরোতে চাইবে না। আর এমনি না হলে গরম, প্রতিদিন জল গরম 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 জল পাল্টাতে হবে, টাটকা জল। আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখবেন অঙ্কুর বেরোচ্ছে না বেরোচ্ছে না। সঙ্গে সাথে থাকুন, সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা ভালো আছি। ঈশ্বর যেন সবাইকার মঙ্গল ভালো করে। আর এই বলে আমি আমার ভিডিওটি শেষ করলাম। হ্যাঁ দেখো চটি পাখি একটা এসছে, পাখিটি পালিয়ে গেল। প্রচুর পরিমাণ পাখি এখানে আসে, আমাদের ছাদে এসে বসে। ওই দেখুন কত এসে নামছে, ওই দেখুন কত মাঠেতে নামছে। জুম করে একটু দেখাই, ওই লড়ছে দেখো গাছের থেকে, বুঝতে পারা যাচ্ছে। মাঠের ওদের গায়ের রঙটা এমনই হয়ে গেছে, মাঠের রয়েছে ধান কাটার পর যে গোজাগুলো রয়েছে, ওই গোজাগুলোর রঙে হয়েছে। প্রচুর পরিমাণ পাখি রয়েছে, দারুণ একটা এক্সপিরিয়েন্স। ওই দেখুন এগুলো আমাদের কলা বাগান, ওই দিকটা আমাদের 5 কাঠা জায়গা আছে, ওইখানটা পুরো বাগান করার শখ আছে। ওইটা আবার পরে পরিষ্কার করে, এদিকটায় বর্ষাকালে প্রচুর পরিমাণ ঘাস আগাছা হয়ে যায়, তার জন্যে করা হয় না। ওই দিকটায় ওই মাঠটা যে তিরপল ঢাকা রয়েছে, মাঠটা আমাদের। ওইখানে ফলের গাছ, ফলের বাগান তৈরি করার পরিকল্পনা আছে, আপনারা একটু সাথে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর নিজেদের খেয়াল রাখবেন। এই বলে আমার ভিডিওটি শেষ করছি। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন আমি ভিডিও করছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন। আর এই পদ্ম বীজটি অঙ্কুর করে গাছ করার পরিকল্পনা আছে আমার, যদি মা লক্ষ্মীর কৃপায়, গণেশের কৃপায়, মা কালীর কৃপায় এই যে বীজ থেকে যদি গাছ হয়, তা আমি বলেছি মায়ের পুজো দেব, মা কালীর, গোপাল, সবাইকার পুজো দেব। এই বলে আমি আমার ভিডিওটি শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং পাশের জনের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ দেখার জন্য। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার জন্য ক্ষমা করবেন।